আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তারেক রহমানের হাতে ট্রফি দিয়েছিল ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তিনি তার হাতে ট্রফি দিয়েছিলেন। তিনি নাকি এই জুলাই বিপ্লবের একজন নেতা, তিনি জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন কোট আনকোট। এর পুরস্কার স্বরূপ তার হাতে ট্রফি দিয়েছে, ট্রফি দিয়ে নির্বাচনের সময় টাইম নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদে এই কথা বলেছে 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এই বিএনপি সরকারের একজন সংসদ সদস্য। আমরা হাসিনার আমলে আওয়ামী লীগের যে চাটুকার ফ্লাটারার বাহিনী, চাটার বাহিনী, দৈলবাজ বাহিনীকে দেখেছি, একদম সেই চাটার বাহিনী, দৈলবাজ বাহিনী এখন দেখতে পাচ্ছি আমরা সংসদে। তো সে বলতেছে যে নির্বাচনের 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটা ট্রফি হাতে দিয়ে, তার হাতে, তারেক রহমানের হাতে ট্রফি হাতে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছে। তার এই বক্তব্যের মাধ্যমে কি ফুটে উঠেছে, কি বোঝা গেল? এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, একটা নীল নকশা ছিল, একটা মাস্টার প্ল্যান ছিল। সবকিছু মাস্টার প্ল্যান অনুযায়ী ভারতীয় ছকে করা হয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেটা আমরা আমি ডামি নির্বাচন দেখেছি হাসিনার আমলে। আমরা মধ্যরাতের ভোট দেখেছি, কিন্তু আমরা এবার দেখলাম ইঞ্জিনিয়ারিং নির্বাচন। ইঞ্জিনিয়ারিং শব্দটা বেশি ব্যবহার হচ্ছে 12 ফেব্রুয়ারি 26-এর যে ইলেকশনটা। তো এই ইঞ্জিনিয়ারিংটা তারা আসলে এই যে ডক্টর খলিলুর রহমান, আসিফ নজরুলরা, এই যে কি বলে এটাকে, একজন মহিলা রেজওয়ানা অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, এরা মিলে বাংলাদেশে যারা গুপ্ত আছে, ভারতের হয়ে কাজ করে বা যারা উপদেষ্টায় পদে ছিল ইন্টারিম সরকারের, সকলে বিএনপির সাথে তারা গোপনে তারা মিলিত হয়েছে এবং ভারতের যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তাদের সাথে একত্রিত হয়ে এই প্ল্যানটা, মাস্টার প্ল্যানটা সাজিয়েছিল, এই মেটিকুলাস ডিজাইনটা করেছিল। এটা প্রকাশ হয়েছে। তারা যে বিভিন্ন অপরাধ করে, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম যে আওয়ামী লীগ যে বড় বড় অপরাধ করতো তাদের মুখ থেকে ফসকে বের হয়ে যেত। এখন বিএনপির নেতাদের মুখ ফসকে সেগুলো বের হয়ে যাচ্ছে। অলরেডি সংসদে একজন তরুণ সংসদ সদস্য জামাত ইসলামের, তিনি এটা খুব সুন্দরভাবে বক্তৃতা করেছেন, এটার জবাব দিয়েছেন, আমার ভালো লেগেছে। আরও কয়েকজনে হয়তো দিয়েছে বা দিবে, আমার জানা নেই, দিতে পারে। জামাত ইসলামের একজন তরুণ সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় হয়েছিল গত বছর। খুব ভালো লেগেছে। তরুণ, আমাদের থেকে অনেক ছোট বয়সে, খুবই সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন সংসদে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তিনি তার ইঙ্গিত দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সংসদে। এবং এখন পর্যন্ত যদি এই ধরনের মেটিকুলাস ডিজাইন চলতে থাকে তাহলে এই রাষ্ট্র কোন দিকে যাবে সেটার জন্য তিনি বিস্ময় প্রকাশ করেছেন। কোট আনকোট তিনি খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন, ভালো লেগেছে আমার কথা, তিনি যথার্থই বলেছেন। তো যাই হোক, এই যে তারেক রহমান আজকে বোবা, আর এই যে শিলং সালাউদ্দিন যে বোতল নিয়ে পড়েছিল একটা কটেজে, একটা রিসোর্টে ভারতের শিলংয়ে, ভারত সরকারের আন্ডারে সে একটা রিসোর্টে ছিল, বিশেষ ট্রেনিংয়ে বোতল টোতল খেত। আজকে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, আর খালেদা জিয়ার ছেলে সে বোবা হয়ে বসে আছে, সে কোনো কথা বলে না। পৃথিবীর কোনো পার্লামেন্টে এই ধরনের ঘটনা দ্বিতীয় ঘটেছে কিনা আমার জানা নেই। যে অতীতে ধরেন সম্রাটীয় যুগে যখন রাজতন্ত্র ছিল এই অঞ্চলে, বেঙ্গলে, তখন আমরা সম্রাট, রাজা, বাদশাহ, অনেক কাহিনী আমরা জানি, দেখেছি। নবাব
নবাবী যুগে দেখেছি, মোগল আমলে দেখেছি। আমরা জানি যে 3 বছর বয়সে সম্রাট হন আকবর। লেখাপড়া জানতেন না, নাম লিখতে জানতেন না। তো আমরা হুমায়ুনের কথা জানি, আরো বহু ঘটনা আমরা জানি। কিন্তু এই আধুনিক যুগে, আমরা যেটাকে আধুনিক যুগে বলে থাকি, এই যুগের পৃথিবী যে ডেমোক্রেটিক্যাল পদ্ধতিতে যে এখানে নির্বাচন হয়, পার্লামেন্ট হয়, সেরকম দেশগুলোতে এরকম পার্লামেন্টে যে প্রাইম মিনিস্টার পদে বসা লোক এরকম চুপ করে বসে থাকে, আর স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেওয়া আর একজন ব্যক্তি এভাবে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বক্তৃতা করা, এভাবে তর্ক করা, এইভাবে প্লে করা, এইভাবে এই সিস্টেমটা, কালচারটা আসলে আমার মনে পড়ে না। আমি আমার ছোট থেকে যা দেখে এসেছি, বিভিন্ন দেশের পার্লামেন্টের খোঁজখবর মিডিয়ার কল্যাণে জানি, এ ধরনের ঘটনা পৃথিবীতে আসলে দ্বিতীয়টা আমি দেখি না, যে প্রাইম মিনিস্টার চুপ থাকবে আর এরকম একজন চামচ ফ্লাটারার এরকম কাজ অ্যাক্টিভিটি এভাবে কাজ করবে। তো আমরা এটা বুঝতে পারলাম যে ভারত কর্তৃক পরিচালিত একটা গভর্নমেন্ট, এটা মেটিকুলাস ডিজাইনের সরকারটা হয়েছে এই বিএনপির সরকার। তারা 12 ফেব্রুয়ারি হাফ ছেড়েছে, মানে অত্যন্ত খুশি হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছিল বাংলাদেশে, তারা পালিয়ে এসেছে আমাদের কাছেই। তো যাই হোক, আমরা তাদের মতনই একটি সরকার গঠন করেছি বিএনপির মাধ্যমে, কৌশলে বা ওই দেশেরই যারা মির্জাফর টাইপের লোক আছে, বেইমান টাইপের, তাদের মাধ্যমে আমরা আমাদের পরিচালিত একটি সরকার গঠন করতে পেরেছি। ভারত সরকারের লোকজন খুব খুশি হয়েছে এই মেটিকুলাস ডিজাইনটা, আমার কাছে মনে হচ্ছে সেটাই। গোটাটা খলিলুর রহমান এখন ভারতে যাচ্ছে, যেভাবে উচ্ছ্বাস হাসি ভারতের পররাষ্ট্র বিভাগের লোকজনের, বা আমরা 12 ফেব্রুয়ারির পর থেকে, 12 ফেব্রুয়ারির পর থেকে ভারতীয় কূটনীতিকদের, ভারতীয় সরকারের মন্ত্রীদের, মিডিয়ার লোকদের চেহারা হাসি খুশি ভাব দেখলে সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমরা এই মেটিকুলাস ডিজাইনের এই ইঞ্জিনিয়ারিং সরকারের বয়স কতদিন থাকে, কতদিন চালাতে পারে জানি না। তারা এই 2 মাসের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে, রাজপথে মানুষ অলরেডি রাজপথে নেমে এসেছে। তারা অনেক অপকর্মে জড়িয়ে পড়েছে। মহান আল্লাহ তাআলা এই অপকর্মকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।